থামুন, আপনারা শান্ত হন, শান্ত হন, আপনারা শান্ত হন। আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা শান্ত হন, আমাদের কাজ করতে দিন। আমি আপনাদের সঙ্গে কথা বলছি, পুলিশকে তার কাজ করতে দিন, পুলিশকে লাশটা উঠিয়ে নিয়ে যেতে দিন। আমি আপনাদের কথা দিচ্ছি যে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য প্রশাসন পুরো নজর রাখবে এবং 7 দিনের মধ্যে আমরা স্টোন ম্যানকে অ্যারেস্ট করবই। নির্মলা, কি হলো? উঠে পড়লি যে? সাহেব এসেছে, টেবিলের তলায় লুকিয়ে যাব? না, তুই কি অন্যায় করেছিস যে টেবিলের তলায় লুকবি? রেখা, তুই আবার এসেছিস? তুমি ওকে বকছো কেন? আমি ওকে ডেকেছি। কেন? ওর বাবাকে নিয়ে তো সাত সকালে স্টোন ম্যান ধরতে বেরিয়ে গেলে। একবার কি ভেবে দেখেছো ছেলেটা কতক্ষণ জল খাবার না খেয়ে বসে থাকবে? সেটা আমার ভাবার কথা নয়। আমি তোর বাবাকে বলেই দিয়েছিলাম চাকরি দেওয়ার সময় যে আমার কোনো কাজের ঠিক নেই, 24 ঘন্টা ডিউটি। ছেলে কি খাবে, কখন খাবে না খাবে সেটা ওর আগেই ভাবা উচিত ছিল। তুমি যাও তো, তুমি এখানে থাকলে বেচারি খেতে পারবে না। বিথি, তোমার বোঝা উচিত ছিল আমার একটা মান সম্মান আছে। আশ্চর্য, এখানে মান সম্মানের প্রশ্ন আসছে কেন? হুট করে কেউ যদি এসে দেখে আমার মেয়ের পাশে বসে একটা ড্রাইভারের ছেলে খাচ্ছে। কলকাতার বুকে একই ধরনের 4-5টা মার্ডার হয়ে গেল, এখনো যিনি খুনিকে ধরতে পারলেন না সে মহামান্য পুলিশ মন্ত্রী কি ভাবেন যে দেশের মানুষের কাছে এখনো তার সম্মান আছে? ব্যাপারটাকে এত সোজা ভাবে নিও না। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, ওকে যদি ফের কোনোদিন ওপরে দেখি। ঠিক আছে, ওকে আর ওপরে দেখতে পাবে না, কিন্তু মাঝে মধ্যে আমায় নিচে দেখতে পাবে। একটা ড্রাইভারের ছেলের জন্য তুমি নিচে নামবে? একটা ভোটের জন্য তোমরা নেতারা যতটা নিচে নামো, আমায় হয়তো অতটা নিচে নামতে হবে না। চাঁদু আমার কাছে আমার ছেলের মতন, ওর কাছে আমি যাবই। বিথি, তোমার জন্যই দেখছি আমি অজিতকে তাড়াতে বাধ্য হব। নে বাবা, তুই খেয়ে নে।